বন্ধুরা, আপনাদের মধ্যে কে আছেন অ্যাডভেঞ্চার প্রিয়? পাহাড় পর্বতে ঘুরে বেড়াতে ভালো লাগে? আপনি যদি এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার প্রিয় হন তাহলে এই মুভিটি আপনার জন্য। আমি নিশ্চিত এই মুভিটি দেখলে আপনার গায়ের লোমগুলো সব দাঁড়িয়ে যাবে। তো চলুন প্রথমে মুভির গল্পটা জেনে নেই। মুভিতে দেখা যায় বেকি আর ড্যান সুখী বিবাহিত রক ক্লাইম্বার। তাদের বেস্টি হান্টারের সাথে একটি অ্যাডভেঞ্চারে যায়, কিন্তু সেখানে গিয়ে একটি দুর্ঘটনায় ড্যানের মৃত্যু হয়, আর এই জন্য বেকি নিজেকে দায়ী করে। এরপর মুভি ফ্ল্যাশ ফরওয়ার্ডে 1 বছর পর ড্যানের মৃত্যুবার্ষিকীতে দেখা যায় বেকির জীবন পুরো এলোমেলো হয়ে গেছে। সে মদ খেয়ে মাতাল হয়ে থাকে, দিন দুনিয়ার কোনো খবরই তার থাকে না। তার লাইফে কি এলো কি গেল তাতে তার কোনো কেয়ার নেই। তাই বেকিকে বাস্তব দুনিয়ায় ফিরিয়ে আনার জন্য তার বাবা হান্টারকে ইনভাইট করে। হান্টার রিস্কি ক্লাইম্বিং এ অনেক নাম কামিয়েছে। সে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ইনফ্রাস্ট্রাকচারে উঠে বেশ সুনাম কামায়, আর তার ফ্যান ফলোয়ারও অনেক। তো হান্টার ভাবে বেকিকে এই বিষণ্ণ অবস্থা থেকে বের করে আনতে হলে তাকে নিয়ে ক্লাইম্বিং এ যেতে হবে। নতুন কোনো অভিজ্ঞতার ভিতর দিয়ে গেলে হয়তো সে তার পুরনো দুঃখ ভুলে যাবে। তাই সে বেকিকে নিয়ে একটি রেডিও টাওয়ারে উঠতে যায়। রেডিও টাওয়ারটি একটি মরুভূমির মধ্যে ছিল, যার দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ থাকতো না। টাওয়ারের চারপাশে কাঁটাতারের বেড়া ছিল, যেখানে লেখা ছিল ভিতরে ঢোকা নিষেধ। আর উচ্চতায় টাওয়ারটি ছিল 2000 ফিট, যেটা কিনা আমেরিকার 4র্থ বড় উঁচু স্ট্রাকচার। টাওয়ারটি ছিল অনেক দিনের পুরনো, এটার লোহায় জং ধরে গিয়েছিল, লোহার মইটা ছিল লক্কর ঝক্কর, এমনকি নাটবল্টুগুলো লুজ লুজ হয়ে গিয়েছিল। এক কথায় এই টাওয়ারটা প্রথম দেখায় একটা মৃত্যুফাত ছাড়া আর কিছু মনে হয় না। বেকি প্রথমে একটু কনফিউশনে ছিল এখানে ওঠা ঠিক হবে কিনা, কিন্তু হান্টার তাকে উৎসাহিত করে, বলে আসো, এটাই তো মজা। আমরা যদি উপরে উঠে সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে দেই তাহলে কি ভাইরাল হব, একবার ভাবো। হান্টারের এই কথা শুনে বেকি রাজি হয়। তারপর তারা সেফটির জন্য কোমরে দড়ি বেঁধে একজন আরেকজনের সাথে সেফটি লক করে নেয়। তারপর প্রথমে হান্টার উঠতে শুরু করে, আর তার পেছনে পেছনে বেকি উঠতে চায়, কিন্তু উঠতে গিয়ে টাওয়ারের উপরে তাকিয়ে তার ভয় লাগে, কিন্তু ভয় কাটিয়ে সে হান্টারের পিছনে পিছনে উঠতে থাকে। অনেক উপরে ওঠার পর বেকি যখন মইয়ের একটা বারে হাত রাখে, সেটা খুলে পড়ে যায়, আর এটা দেখে বেকি ভয়ে অস্থির হয়ে যায়। তারপর তারা আবার উঠতে থাকে। এরপর যখন তারা টাওয়ারের উপরের অংশের দিকে চলে আসে, সেখানে দেখা যায় মইটা লুজ, নাটগুলো ঢিলা হয়ে গেছে, কিন্তু তারা পিছু হটে না, তারা আরো উপরে উঠতে থাকে। এর মধ্যে বেকির শ্বাস নিতে সমস্যা হয়। নিচের দিকে তাকিয়ে সে ভাবে এটা আমরা কি করছি, কিন্তু হান্টারের প্ররোচনায় তারা আরো উপরে উঠতে থাকে, আর বেকি নিজের ভয় দূর করার জন্য গান গাইতে থাকে। তখন হান্টার বেকিকে ভয় দেখানোর জন্য মইটাকে ধরে জোরে জোরে ঝাঁকাতে থাকে, আর এতে মইটার নাটগুলো আরো লুজ হয়ে যায়, যেটা পরবর্তীতে তাদের আরো বড় বিপদ ডেকে আনে। অবশেষে হান্টার টাওয়ারের একেবারে সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায়, আর বেকি তার পিছনেই থাকে। কিন্তু হান্টার মই ধরে ঝাঁকানোর কারণে মইয়ের 2-3টা নাট খুলে যায়। তারপর বেকি আর হান্টার যখন চূড়ায় পৌঁছে, তাদের আনন্দ আর দেখে কি। এখানে তারা সেলফি তুলে ড্রোন দিয়ে ভিডিও করে। এরপর হান্টার ভয়ঙ্কর ভয়ঙ্কর সব স্টান্ট করে এখানে। তখন হান্টারও বেকিকে বলে এইসব স্টান্ট করতে, কিন্তু বেকি প্রথমে রাজি হয় না। অনেক চাপাচাপিতে বেকি সেটা করতে রাজি হয়, আর এগুলো করে বেকির মনে প্রশান্তি আসে। সে তার হাজবেন্ডকে হারানোর দুঃখ ভুলে যায়। এরপর শুরু হয় নামার পালা, আর এখান থেকেই শুরু হয় সব বিপত্তি। বেকি যখন প্রথমে নামতে শুরু করে, তখন মইয়ের ঢিলার নাটগুলো সব খুলে যায়, আর বেকি নিচের দিকে পড়তে থাকে। কিন্তু হান্টার তার কোমরে বাঁধা রশিতে টেনে ধরে বেকিকে আটকায়। এদিকে বেকি শূন্যে ঝুলতে থাকে। হান্টার বেকিকে টেনে টেনে উপরে উঠাতে থাকে। উপরে উঠে তারা পাগলের মতো হাসতে থাকে। কিন্তু তাদের পেরেশানি শুরু হয় যখন তারা নিচের দিকে তাকিয়ে দেখে নিচে অনেকখানি জায়গার মই খুলে পড়ে গেছে। এদিকে তাদের মোবাইলেও সিগন্যাল থাকে না, তারা বুঝতে পারে না তারা কি করবে। এদিকে তাদের ক্লাইম্বিং ব্যাগ, যেটার মধ্যে তাদের খাবার দাবার, পানি আর যন্ত্রপাতিগুলো ছিল, সেটা একটু নিচে টাওয়ারের ডিশ অ্যান্টেনার মধ্যে আটকে থাকে। এই ব্যাগ ছাড়া তাদের সার্ভাইভ করা খুবই কষ্ট হয়ে যাবে। তাই তারা কিভাবে সেটা উদ্ধার করা যায় সেটার পরিকল্পনা করে। এরপর তারা বিভিন্নভাবে ব্যাগটা উদ্ধারের চেষ্টা করে। হান্টার দড়ি বেঁধে নিচের দিকে নামতে থাকে, কিন্তু ব্যর্থ হয়। তারপর তারা তাদের জুতা নিচে ফেলে দেয় যদি কেউ দেখে। এই সময় সেখানে হঠাৎ করে একজন লোকের দেখা পাওয়া যায়, তার সাথে একটা কুকুর থাকে। কুকুরটা হান্টারের জুতা খুঁজে পায়, আর উপর থেকে তারা চিৎকার করতে থাকে, কিন্তু 2000 ফিট উপর থেকে তাদের কথা কেউ শুনতে পায় না। এরপর রাত পার হয়ে পরের দিন চলে আসে। পরের দিন হান্টার আবার দড়ি বেঁধে নিচে নামে, কিন্তু অল্প একটু দূরত্বের জন্য সে তার ব্যাগের নাগাল পায় না। তাই সে এখানে লুপিং করে ডিশ অ্যান্টেনার উপরে ঝাঁপ দেয়। আর বন্ধুরা, এই সিন দেখার সময় আপনাদের দম বন্ধ হয়ে যাবে আমি নিশ্চিত। ব্যাগ তো উদ্ধার হলো, কিন্তু হান্টার এখন উপরে উঠবে কিভাবে? যাই হোক, অনেক কষ্ট করে সে দড়িটা ধরতে পারে, আর সেটা ধরে ধরে উপরে উঠতে থাকে। কিন্তু কিছুক্ষণ ওঠার পরে দড়ি থেকে হান্টারের হাত ছুটে যায়, আর সে নিচে পড়তে থাকে। কোনো মতে সে তার ব্যাগটা ধরে ফেলে, আর তারপর বেকি তাকে টেনে টেনে উপরে ওঠায়। এরপর হান্টারের পরামর্শে বেকি রেডিও টাওয়ারের চূড়ায় উঠে লাইটের কানেকশন থেকে ড্রোন চার্জ করে। তারপর তাদের মোবাইলে তাদের বর্তমান অবস্থার কথা ভিডিও করে ড্রোনের মাধ্যমে ফোনটাকে লোকালয়ে পাঠায়। কিন্তু সেটা কারো হাতে পড়ে কিনা তা তারা জানতে পারে না, কারণ কেউ তাদের বাঁচাতে আসে না।
তখন বেকি হান্টারকে বলে, তোমার জুতার মধ্যে আমরা আরেকটা মেসেজ পাঠাতে পারি, তোমার জুতাটা দাও। হান্টার বলে, আমার জুতা আমার কাছে নেই। বেকি তাকে বলে, কি বলো, ওই যে তোমার পায়ে জুতা দেখা যাচ্ছে। তখন হান্টার বেকিকে বলে, এটা জুতা না, আর আমিও সত্যিকারের আমি না। তো বন্ধুরা, হান্টারের আসলে কি হয়েছিল সেটা জানতে হলে মুভিটা দেখতে হবে। আর বেকি আর হান্টার কি জীবিত অবস্থায় এই টাওয়ার থেকে ফিরতে পেরেছিল কিনা সেটাও একেবারে মুভির শেষে দেখা যাবে। যারা অ্যাডভেঞ্চার প্রেমিক তাদের জন্য মুভিটা খুবই আকর্ষক, আর যারা একটা কঠিন সাসপেন্সপূর্ণ থ্রিলার মুভি দেখতে চান এই মুভিটা তাদের জন্যই। বন্ধুরা, মুভিটার নাম হচ্ছে ফল, যেটা 2022 সালে মুক্তি পেয়েছিল। তো এরকম থ্রিলার, সাসপেন্স, অ্যাকশন বা লাভ স্টোরি টাইপের মুভির রিভিউ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।